তারপর ডেলিভারি এবারে কিন্তু ব্যাকফুটে পাঞ্চ, পাওয়ারফুল স্ট্রোক ফ্রম নাইম শেখ। এবারে পুল করেছে নাইম শেখ, পাওয়ারফুল পুল, আরো একটা চার। মোস্তাফিজ সেই জায়গায় হয়তো আশানুরূপ করতে পারেনি। আপনি দেখেন প্রথম বলটা চমৎকার একটি শট, পায়ের উপর ছিল, কোনো মুভমেন্ট ছিল না, একদম উপরের দিকে, ব্যাটসম্যান কিন্তু কোনো রিস্ক মনে হয়নি। নাইম শেখ চমৎকার, এই শটগুলো কিন্তু নাইম যথেষ্ট ভালো খেলে, মিড উইকেট এরিয়া দিয়ে একদম সেফ জোন দিয়ে চমৎকার একটি শট খেলেন। যেটি বলছিলাম আসলে মোস্তাফিজ বেসিক্যালি কিন্তু আমরা জানি যে তার বেশি প্রসিদ্ধ হলো তার কাটারের জন্য, সেই কাটারটা নতুন বলে খুব একটা ধরে না, এটা খুবই স্বাভাবিক। বাট তারপরেও পাওয়ার প্লেতে কিন্তু মোস্তাফিজ যদি বোলিং, তারপর ডেলিভারি এবারে কিন্তু ব্যাকফুটে পাঞ্চ, পাওয়ারফুল স্ট্রোক ফ্রম নাইম শেখ। দ্বিতীয় চারের মার নাইমের ব্যাটে। স্টেবল বেসে দাঁড়িয়েছিলেন, রাজকীয় শট, ভেরি ভেরি এলিগেন্ট। নাইম শেখ জায়গায় দাঁড়িয়ে বলটা দেখলেন, সুইং করে বেরিয়ে যাচ্ছিল, ব্যাটটা চালিয়েছেন। পরের বল আবারও লেগ স্ট্যাম্পের ওপরে, পিক আপ শট নাইমের কাছ থেকে, আরো একটা চার নাইমের ব্যাটে। তিনটা চার এসেছে খুলনার ইনিংসে, তিনটাই নাইমের ব্যাটে। আগের ম্যাচে ভালো একটা স্টার্ট পেয়েছিলেন, কনভার্ট করতে পারেননি, আজকে হয়তো সেদিকেই মনোযোগ দিবেন নাইম। নাইম কিন্তু এই ধরনের শট খুব ভালো খেলে, যেটা আমি একটু আগে বলছিলাম যখন মোস্তাফিজের বলও চারটি মেরেছিল। সো রাহির হয়তো প্ল্যান রয়েছে অফ স্টাম্প বা ফোর্থ স্টাম্পে বলটা করবে। এবারে পুল করেছে নাইম শেখ, পাওয়ারফুল পুল, আরো একটা চার। গতিটা কম রাহির, সেটা জেনে বুঝেই কাজে লাগাচ্ছেন নাইম শেখ। এখনো পর্যন্ত 126-এর ওপরে কোনো বলই করতে পারেনি। গেল বলটা ছিল 114 কিলোমিটার গতিতে, অনেক সময় পেয়েছিলেন, ব্যাকফুটে গিয়ে পুল করে দিয়েছেন। ইজ এন অ্যাটাক। প্রথম বল তুলে মেরেছেন নাইম শেখ, মিড অফে ফিল্ডের ওপরে। তিসারা ফেরার চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নাই। হি লুকস ইন গুড টাচ। ডাউন দ্য লেগ, লিটনও মিস করে যাবেন। শর্ট ফাইনের ফিল্ডার পেছন পেছন যাচ্ছেন, নাগাল পাবেন না। 4টা রান, এই 4টা রানও একেবারে উপহারের মতো পেয়ে গেলেন বলতে হবে নাইম শেখ, একেবারে পায়ের কাছে, শুধুমাত্র বলে ব্যাট ছোঁয়ালেন, এই 4টা রানও বেরিয়ে আসলো। ডাউন দ্য লেগ, নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এটা কি ভেজা বলের কারণে হোক, না হলে নতুন বলে হয়তো তিনি বল করতে অভ্যস্ত নন, সেটাও হতে পারে। চাতুরাঙ্গা ডি সিলভা পাওয়ার প্লের ভেতরে বল করতে এসেছেন, তার দিকে বলটা টার্ন করে আসছে, সেটা একটা অ্যাডভান্টেজ নিতে চান। এবারে ওভার দ্য টপ খেললেন আবারও, আগের বলটা মিস করেছিলেন শর্ট বল, এবার কিন্তু মিস করলেন না, 4 পেয়ে গেছেন। ওভারের তৃতীয় 4-এর মার। চাতুরাঙ্গা ডেফিনেটলি স্ট্রাগল করছেন, এবং ঢাকার এই লাইন আপে কোনো অফ স্পিনার বা ওই অপশনটাই নেই, দুজন স্পিনারই বাহাতি অর্থোডক্স। নাইমের বিরুদ্ধে কিন্তু সেই ম্যাচ আপটাও তারা করতে পারছে না। কুশল এবং লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানরা সবসময় একটা সুবিধা পান, আরো একবার পেলেন, পায়ের ওপরে তুলে মেরেছেন নাইম শেখ। ওই জায়গায় ফিল্ডার আছে, ক্যাচটা কি ধরতে পেরেছেন? ইয়েস, শাহাদাত দীপু জানিয়ে দিলেন, হ্যাঁ ইট ওয়াজ আ ক্লিন ক্যাচ। নাইম শেখ একটু কি তাড়াহুড়া করতে গেলেন কিনা, হয়তো আম্পায়ার চেক করবেন, দেখবেন। বলি সেদিকে মারার চেষ্টা করেছিলেন, আমরা ক্যাচটা দেখতে পাচ্ছি। দীপু প্রথমে ক্যাচটা ধরার হাত থেকে কিন্তু ফসকে গিয়েছিল, পরে দুই পায়ের ঠিক মাঝখানে বলটি আটকে গিয়েছে। সো রাইট, এই ধরনের একটি ক্যাচ কিন্তু আমরা স্কিনেজির কাছ থেকেও এর আগে একদিন দেখেছিলাম, এর আগে একটা ম্যাচে। সো সেরকমটাই দেখলাম আবার, আসলে ক্যাচ আউট হয়েছে এবং বলটি কিন্তু মাটি পর্যন্ত টাচ করেনি। সো বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।